আশিক মাহমুদ, আপনাকে আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। আশিক মাহমুদ, একটু জানাবেন কি অবস্থা? আপনি গাড়ি বহরে আছেন, আমরা দেখছিলাম যে খুব ধীর গতিতে আসলে গাড়ি আসছে, কারণ আশেপাশে এত নেতাকর্মী, এত উচ্ছ্বাস। এই সব উচ্ছ্বাস একসঙ্গে নিয়ে আসলে তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই এই ৩০০ ফিটের মঞ্চে এসে হয়তো বা পৌঁছবেন। গাড়ি বহর থেকে সবশেষ তথ্য যদি একটু আমাদেরকে জানান। তিনি কিন্তু ৩০০ ফিটের যে সর্বনাম এই যে র্যালি সেখান দিয়ে কিছুক্ষণ আগে আমরা গাড়ি ছিলাম, আমরা যেমনটি দেখেছি তিনি কিন্তু যে লাল সবুজের যে বাসটি তার জন্য বিশেষায়িত করে তৈরি করা হয়েছিল, সেই বাসে উঠে তিনি কিন্তু সামনে দিয়ে জনগণের সাথে জনগণকে শুভেচ্ছা। আমাদের আমাদের সহকর্মী আশিক মাহমুদ যেমনটা জানাচ্ছিলেন যে আসলে গাড়ি বহরের সাথে তিনি আছেন, একদমই একদমই খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারেক রহমান। আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার জন্য যে তৈরি করা মঞ্চ, সেই মঞ্চে এসে উপস্থিত হবেন। হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, সেই সাথে সাধারণ মানুষের জনসমাগমও আমরা দেখতে পাচ্ছি। পুরো এলাকা আসলে ভরে গিয়েছে, এত মানুষের উপস্থিতি। কিন্তু সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, যে এত মানুষের উপস্থিতি কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা আমরা এখন পর্যন্ত সকাল থেকে দেখতে পাইনি। বেশ সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন, সবাই অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, কারণ তিনি আসলে ১৭ বছর পর, তার ১৭ বছর আগে দেশ ত্যাগ এবং এই ১৭ বছর পর তার আবার প্রত্যাবর্তন। এটা আসলে দলের নেতাকর্মীদের মধ্যে তো অবশ্যই, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, সেই সাথে সাধারণ মানুষ, আমাদের সবার মধ্যেই আসলে এক ধরনের খুব ভালো লাগার অনুভূতি কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা যারা মিডিয়া কর্মী আছি তারাও আসলে সকাল থেকেই আমরা আপনাদেরকে প্রতিটা মুহূর্তের তথ্য দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই যে লন্ডন থেকে ঢাকার ৩০০ ফিটের এই মঞ্চ পর্যন্ত তারেক রহমানের যে যাত্রা, সপরিবারে যে যাত্রা, তার সব ধরনের সব তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, একটু যদি আমরা দেখাতে চাই, যেহেতু আমরা একদমই মঞ্চের সামনে আছি এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এখান থেকে ক্যামেরার মাধ্যমে, নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন যে আজকে যেহেতু একটু ঘন কুয়াশা, এ কারণে ঠিক পরিষ্কার দেখা না গেলেও আমরা ক্যামেরার মাধ্যমে হয়তোবা দেখানোর চেষ্টা করতে পারি যে দূরে মঞ্চটা তৈরি করা হয়েছে এবং সেখানে এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সেই সাথে আমরা দেখেছি তারেক রহমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানেও কিন্তু দলের সিনিয়র নেতারা তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন। সেই সাথে আরেকটি মজার ব্যাপার আমরা দেখছিলাম যে তারেক রহমান দেশের মাটিতে পা রেখে তিনি জুতা খুলে মাটি স্পর্শ করে দেখছিলেন এবং হাত দিয়ে মাটি ধরে দেখছিলেন। ১৭ বছরের পরে দেশে ফেরার যে অনুভূতি, সেটা আসলে আমরা তার চোখে মুখে দেখতে পাচ্ছিলাম। সেই সাথে তারেক রহমান মঞ্চে উপস্থিত হওয়ার পরে তিনি তার মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও দেখা করবেন আজকে। এরপরে তিনি তার গুলশানের যে বাসভবন, সেখানে যাবেন। বিমানবন্দর থেকে শুরু করে পুরোটা পথে আমরা দেখছি একটু একটু করে গাড়ি আগাচ্ছে এবং সেখানে আশেপাশে রাস্তার চারিদিকে নেতাকর্মীদের শুভেচ্ছা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারেক রহমান তাকে যে বাস বহনকারী যে বাস, সেই বাসের একদম সামনে এসে তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং নেতাকর্মীরা যে তার জন্য এক ধরনের অপেক্ষা, এই এতদিনের অপেক্ষা, সেটার কিন্তু এক ধরনের প্রতিদানও তিনি দিচ্ছেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এক ধরনের নেগোসিয়েশনের মধ্য দিয়ে তিনি দেশ ত্যাগ করেন, কারণ সেই সময় সেনা সমর্থিত যে সরকার, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন হয় খালেদা জিয়ার, যে তারেক রহমান দেশ ত্যাগ করতে পারলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ ধরনের একটি ওই সময়ের বিভিন্ন ধরনের কূটনৈতিক রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই ১৭ বছর আগে ২০০৮ সালে তারেক রহমান দেশ ত্যাগ করেন এবং এই এত বছর পর তিনি আবারও দেশে ফিরেছেন। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে
প্রচুর প্রচুর মানুষের ভিড়। 300 ফিটের যদি আমরা 300 ফিট বলছি, এটা জুলাই 36 জুলাই এক্সপ্রেস। এটা কোথায় গিয়ে শেষ হয়েছে এই জনসমাগম, এটা বোঝার কোনো উপায় নাই। কারণ যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন।